আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা টপ লোডিং ওয়াশিং মেশিন। এটার প্রবলেম হচ্ছে আপনার 34-এ এসে এটা থেমে থাকে, মেশিন আর কোনো কাজ করে না। শুধুমাত্র 34-এ এসে মেশিনটা ওইখানেই হ্যাং হয়ে থাকে, ওইখান থেকে আর কোনো সামনে বাড়ায় না বা মেশিনে আর কোনো কার্যকলাপ হয় না। তো এখানে 34-এ যখন আসে তখন শুধু এটা রিংসের সময়টা এটা তখন ওই 34টা যাওয়ার পরে আপনার অনেকক্ষণ থাকার পরে E3 লেখা চলে আসে, যেটা দেখছেন E3 এরকমটা হয়ে থাকে। দেখা যায় রিংসে আসছে, পানি ড্রেন হয়েছে, কিন্তু স্পিনার হচ্ছে না। শুধুমাত্র 34-এ এসে কিছুক্ষণ পরে 34-এ থেকে দেখা যায় E3 লেখা চলে আসছে। তো এরকমটা যাদের হয়ে থাকে, এরকম অনেক সময় দেখা যায় E3 অনেক সময় কোনো তার কাটা থাকলে এই E3টা চলে আসে। তো E3টা যেহেতু চলে আসছে, তো এটা এই কারণে আমি যেহেতু আবার এটা স্পিনও হচ্ছে না, তো আমি স্পিন অপশনও দিয়েও দেখেছি, তো স্পিনটা হচ্ছিল না। তো এই জন্য আমি এটার যে ব্যাক সাইডটা আছে এটা খুলবো। যেহেতু এটা কি প্রবলেম এটা আমিও নিজেও জানি না, তো এটা আগে দেখবো, একটা একটা করে চেক করব আপনাদের সামনে, তখন দেখা যাবে এটা আপনার কি প্রবলেমটা দেখা দেয়। তো আমি স্পিন অপশনে দিয়েছি, কিন্তু পানি ড্রেন হয়েছে। তবে আপনার দেখতেই পাচ্ছেন যে এটার যে মেশিনটা এটা ঘুরছে না, যে স্পিনের অপশনটা এটা 11 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত চলে আসছে, কিন্তু 9 থেকে আর আবার আগাচ্ছে না, 9 এসেই থেমে গেছে। তো তখন 9 আসার পরে আস্তে আস্তে যেরকম নাম্বারটা 8-এ 7-এ চলে আসার কথা, তো সেটা আসতেছে না স্পিন অপশনও। তো স্পিনে আমি এটাকে দিয়েছি, তো স্পিনে অনেকক্ষণ দেওয়ার পরেও আর এটা কোনো কাজ করছে না। তো এই জন্য এটাকে ব্যাক সাইডটা এখন খুলবো। আমি কয়েকবার ট্রাই করলাম যে স্পিন হয় কি না, তো স্পিনও হয় না, রিংসও হয় না, আর এই যে 34-এ এসে থেমে যায়। আর যে C2টা দেখছেন, C2 ওইটা হচ্ছে যদি কোনো ওয়াটার প্রেশার, যে ওয়াটার লেভেল সেন্সর, তো ওইটার যদি কোনো তার কাটা থাকে বা এরকম ক্লিপ খোলা হলে তো C2টা চলে আসে। এটা হচ্ছে এটার যে ওয়াটার লেভেল সেন্সর, এটার আমি ক্লিপটা এখন খুলেছি, এই জন্য C2টা লেখা চলে আসছে। তো এখন এটাকে আমি আবার লাগিয়ে দিব। আর এটা হচ্ছে আপনার ওয়াটার লেভেল সেন্সরের পাইপটা পাশে, এবং যেহেতু স্পিন হচ্ছে না, অনেক সময় দেখা যায় কোথাও যদি ডোর সুইচ, যেটা ডোর সুইচ বা ড্রাম সুইচ, এগুলো কাটা থাকলে অনেক সময় দেখা যায় স্পিনটা হয় না। তো এই ক্ষেত্রে আমি ডোর সুইচগুলোকে আমি ডাইরেক্ট করে দিয়েছি, শুধুমাত্র চেক করার জন্য এক্সট্রা তার দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা ডোর সুইচগুলোকে। এটাও 2টা ডোর সুইচই, একটা ড্রাম সুইচ একটা ডোর সুইচ, তো দুইটাই আমি সুইচ দুইটাকে ডাইরেক্ট করে দিয়েছি, যে তারপরও এটা কি স্পিন হয় কি না। তো এটাও আমি আবার দেখব যে স্পিন অপশনে দিয়ে যে এটা স্পিনটা কাজ করে কি না। তো এটাকে আমি আবার আপনার পাওয়ার অন করে স্পিন অপশনে চাপ দিয়ে স্টার্ট দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা 11 থেকে শুরু হবে স্পিনটা, তো 9 এসে আপনার ড্রামটা চলবে। তো আমি আপনার ডাইরেক্ট করে দিয়েছি, এবং যে ওয়াটার লেভেল সেন্সর সেটাও লাগিয়ে নিয়েছি। তো এখন আমি স্পিনে দিয়ে কতক্ষণ অপেক্ষা করব, 2 মিনিট অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে এটাকে এখন দেখাই যাচ্ছে 9-এ চলে আসছে। এখন 9-এ আসার পরেও সেটা স্পিন হচ্ছে না। তো অনেকক্ষণ আমি এটা ট্রাই করতেছিলাম যে এটা স্পিন হয় কি না।
তো এগুলা সুইচ এগুলো সবই দেখা যাচ্ছে ঠিক আছে, তারপরও স্পিনটা হচ্ছে না। তো আমি সুইচগুলোকে ডাইরেক্ট করে দিয়েছি, দিয়ে দেখেছি, এবং এটার ব্যাক সাইডের আরও যে তারগুলো আছে এগুলো চেক করে নিয়েছি। এই জন্য আমি এখন এটার যে ওয়াটার প্রেশার যে সেন্সর বা ওয়াটার লেভেল সেন্সর বলে, এটাকেও আমি এটার পাইপটাকে আগে খুলে অনেক সময় দেখবেন এই পাইপটা যদি আপনারা খুলেন, তো ওই ক্ষেত্রে খুলে দিলে দেখবেন যে অনেক সময় স্পিনটা হয়ে থাকে। শুধুমাত্র কানেকশন থাকবে, সব থাকবে, আপনার যেই ওয়াটার লেভেল সেন্সরটা আছে, এটার যে পাইপলাইনটা আছে, অনেক সময় আপনার সেন্সরটা খারাপ থাকলে এরকমটা হয়ে থাকে, দেখা যায় স্পিনটা হয় না। সে পানিটা ভরা দেখায় বা প্রেশারে যে ওয়াটার লেভেল সেন্সরের যে কাজটা, যে ড্রামটা আপনার যতক্ষণ পর্যন্ত খালি না হবে ততক্ষণ পর্যন্ত সে স্পিন হতে দিবে না। তো যখন খালি হয় তখন স্পিনটা হয়। এই ক্ষেত্রে আপনারা ওয়াটার লেভেল সেন্সরের অনেক সময় পাইপটাও খুলে দেখতে পারেন। পাইপটা খোলার পরে দেখবেন এটা স্পিনটা শুরু হয়ে যাবে। তো এরকমটা যদি হয়ে থাকে যে পাইপ খোলার সাথে সাথে আপনার পাইপ খোলার সাথে সাথে যদি দেখেন যে স্পিন হচ্ছে, তাহলে বুঝতেই পারবেন যে এটার ওয়াটার লেভেল সেন্সরটা প্রবলেম আছে। তো ওয়াটার লেভেল সেন্সর প্রবলেম থাকলেই তখন আবার আপনার স্পিনটা চেঞ্জ করে দিলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় যে সুইচগুলো দেখালাম, এই সুইচগুলো যদি দেখেন ডাইরেক্ট করে দিয়ে আপনার ডাইরেক্ট করার পরে যদি দেখেন যে না এখন স্পিন হচ্ছে, ওই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এটার সুইচগুলো খারাপ আছে। তো আমি যেহেতু সুইচগুলো চেক করে নিয়েছি এবং তারগুলোকেও দেখেছি, এখন আমি এই জন্য যে ওয়াটার লেভেল সেন্সর বলে এটাকে আমি যে এটার পাইপটা আছে, এটা পাইপটা খুলে আমি এখন চেক করে নিচ্ছি যে স্পিনটা হয় কি না। 11 থেকে 10 যেহেতু চলে আসছে, এখন স্পিন অপশনে দেওয়া, তো 9 আসলেই বোঝা যাবে যে মেশিনটা এখন কাজ করছে কি না। তো এখন দেখাই যাচ্ছে কাজ করছে, মানে এটা বোঝাই যাচ্ছে যে আপনার ওয়াটার লেভেল সেন্সরের প্রবলেম। তো যেহেতু এটা ওয়াটার লেভেল সেন্সরের প্রবলেম, আমি এটাকে সেন্সরটাকেও লাগিয়ে নিব। যেহেতু এটা সেন্সরের প্রবলেম, অলরেডি 9 থেকে 8 চলে আসছে। এটা আবার দেখবেন দরজা খুললে আপনার স্পিনটা হওয়াটা বন্ধ হয়ে যায়। তো আমি এই জন্য এটা আবার যেন না বন্ধ হয় দেখার জন্য সুইচটাকে ডাইরেক্ট করে আমি দরজাটা খুলেছি। স্পিনের সময় সাধারণত দরজা খুললে সাথে সাথে স্পিন হওয়াটা বন্ধ হয়ে যায়। আর যদি আপনি ওটা সুইচটা ডাইরেক্ট করে দেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার বন্ধ হবে না। তো মোটামুটি আমার চেক করা শেষ, বোঝাই গেল যে এটা ওয়াটার লেভেল সেন্সরেই প্রবলেম। যেহেতু এখন এটা হচ্ছে, তো এটা আমি সেম সেন্সরটা একটা সেন্সর লাগিয়ে নিব। এই জন্যই অনেক সময় এটা নতুন লাগিয়ে নিব। আবার খেয়াল করবেন যে ওয়াটার লেভেল সেন্সর যেটা, সেটা অনেক সময় অ্যাকুরেট যদি না হয়, এই ক্ষেত্রে কিন্তু হবে না। তো অলরেডি আমি একটা ওয়াটার লেভেল সেন্সর আমি লাগিয়ে নিয়েছি, যেটা সাদাটা দেখছেন। একটা হচ্ছিল যেটা পানি কালার, এখানে সেন্সর একই সেম, এটা হচ্ছে পুরানোটা। তো এটা পুরানোটা হচ্ছে পানি কালার, আর একটা হচ্ছিল হোয়াইট কালার। তো দুইটা একই সেম, আর সেম না হলে এখানে কিন্তু আপনার কাজ করবে না। আপনার সেম টু সেম হতে হবে ওয়াটার লেভেল সেন্সর। তো এটার একেবারে সেমটা হলে আপনার কাজ করবে। তো আমি এটা পুরানোটা, তাই জন্য আমি এটার যে নতুনটা লাগিয়ে নিয়েছি ওয়াটার লেভেল সেন্সর।
লাগিয়ে আবার চেক করছি যে এটার স্পিনটা ঠিক আছে কিনা। এখন যেহেতু দেখাই যাচ্ছে আপনার স্পিনটা হচ্ছে এবং এটা 6 অলরেডি চলে আসছে। তো 6 চলে আসছে, তো আমি ডোরটা ওপেন করাতে আবার E2 চলে আসছে, দেখলেন। তো এই জন্য আমি আবার ডোরটাকে লাগিয়ে নিয়েছি স্পিনের জন্য। তো এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি এবং এইটাকে আমি ফিটিং করে দিব, যেহেতু সেন্সরি প্রবলেম। এটা আমার কাছে সেন্সর ছিল, তো এই ক্ষেত্রে আমি নতুন একটা সেন্সর লাগিয়ে নিয়েছি। তো ওই পুরানোটা বাদ দিয়ে দিয়েছি এবং নতুনটা লাগানো হয়েছে। তো এখন মোটামুটি চেক করা হয়েছে। তো তারপর এগুলোকে আমি ফিটিং করে নিয়েছি এবং এটাকে আমি আবার প্রথম থেকে চালু দিয়েছি, যেন এটা যেন এখন ঠিকভাবে চেকটা আবার সঠিকভাবে হয়ে থাকে। তো এখন আমি আবার এটাকে প্রথম থেকে শুরু করে ওয়াশে দিয়েছি। তো এটা আমি ওই পর্যন্ত দেখব যতক্ষণ পর্যন্ত আপনার 34-এ না আসে, কারণ এটা 34-এ এসেই আপনার আর কাজ করতো না। তো অলরেডি 35-এ চলে আসছে। আমি এটা 35-এ এসেছে, এখন দেখব যে এটা আস্তে আস্তে এটা টাইমটা কমে কিনা। যেহেতু এখন রিংস হচ্ছে, পানিটা ড্রেনও হচ্ছে, তো রিংস অলরেডি 34-এ চলে আসছে। এখন আরও কিছুটা টাইম কমলে তাহলেই বোঝা যাবে। এটা রিংসের পরেই যখন 33 বা 32-এ আসবে, তখন এটা আপনার যে স্পিনটা হয়, রিংসের যে পানিটা ড্রেন হওয়ার পরে যে স্পিনটা হয় বা জামাটা যে চিপড়ায়, সেটার অপশনে চলে আসবে। তো অলরেডি 33 চলে আসছে, তো এটা রিংস হচ্ছে, দেখাই যাচ্ছে। তাহলে আর ওই আগের মতন যে 34-এ এসে থেমে থাকতো, পরে দিয়ে আপনার E3টা চলে আসতো, এখন কিন্তু হচ্ছে না। তো তখন কিন্তু 34-এ এসে আপনার দীর্ঘ সময় 34 অপশনে থাকতো, তখন 34 থেকে আর নাম্বারটা কমতো না। তো তখন অনেকক্ষণ 34-এ থাকার পরে E3টা চলে আসতো। এখন দেখতেই পাচ্ছেন 34 থেকে 33 এবং 32ও আসছে। তো আর একটু পরেই দেখবেন যে 31ও চলে আসবে। তো অলরেডি রিংসের অপশন হয়ে গিয়েছে। এখন আপনার ওয়াশের জন্য আবার সে কিন্তু পানি নেবে। তো এইভাবে করে আপনারাও ইচ্ছা করলে দেখতে পারেন, ট্রাই করে। তো আশা করা যায় হয়ে যাবে। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে সহজভাবে আপনারা যেন কাজটা করতে পারেন। তো মোটামুটি এখন 32 অপশনে 32 মিনিটে চলে আসছে, এখন 31-এ আছে। তো এখন সে মোটামুটি রিংস অপশন দিয়েও সে কিন্তু ওয়াশে চলে আসবে। ওয়াশের জন্য সে পানি নেবে। তো এখন মোটামুটি আপনার যেহেতু 31-এ আসছে, তো জিনিসটা কমপ্লিট হবে। এখন দেখা যাচ্ছে শুধু রিংসের যেহেতু রিংসের সময় অলরেডি 30-এ চলে আসছে, মানে রিংসের সময় ওভার হয়ে গিয়েছে। এখন আপনার সে আবার নতুন করে পানি নেবে।